দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের কার্যালয়ে শুরু হলো 4 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। রবিবার উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। এদিন শিবিরে আসা সাধারণ মানুষের সাথে মুখোমুখি সাক্ষাৎ করে এলাকার অসুবিধা এবং সরকারি সুবিধার প্রকল্পের লাভের ব্যাপারে মতামত গ্রহণ করেন বিধায়ক। পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে হওয়া সরকারি ক্যাম্পে 14,700 জন উপভোক্তার লক্ষ্যমাত্রা পূরণ করে জেলায় প্রথম স্থানে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র বলে দাবি করে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, কম ক্যাম্প সর্বত্র দুর্গাপুরে চলছে এবং আজকে অগ্রণী ক্লাবের তত্ত্বাবধানে তারা 4 দিন ধরে পুরো শিবির আয়োজন করেছেন। আমাকে আহ্বান করেছে লক্ষণ দাবার এলে ভালো হয়। আমি যত সমস্ত ফর্ম আছে ফর্ম পাঠিয়ে দিয়েছি। আমি একবার ঘুরে গেলাম বাস্তব কি আছে, কতটা চলছে, কি অবস্থা আছে, কোথাও ভুল হচ্ছে কিনা বা কত মানুষ এসছেন, তাদের কি সুবিধা অসুবিধা আমি খবর নিতে এলাম। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, দুর্গাপুরে বিধানসভা যত মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, এই যে সরকারি যে প্রকল্প সঠিক তাদেরকে বাড়িতে রূপায়ণ করা, তাদের কাছে পৌঁছে দেওয়া যে কাজ আমরা অঙ্গীকার করেছি। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, পার্টি কার্যকর্তারা, বিভিন্ন আমাদের পার্টি অফিস থেকে এসডিও, কর্পোরেশন সর্বতভাবে সাহায্য করছেন। আজকে অগ্রণী ক্লাবের সমস্ত স্বেচ্ছাসেবকরা তারা অক্লান্ত পরিশ্রম করে 4টি কম্পিউটারের মধ্য দিয়ে বেশ কিছু স্বেচ্ছাসেবক নামিয়েছেন এবং তারা মানুষের পরিষেবা দিচ্ছেন। আমি আসতে পেরে গর্বিত, ভালো লাগছে। তারা একটা ক্লাব হয়েও ক্লাবের এটাই কাজ, সমাজের সেবা করা, মানুষকে সহযোগিতা করা। গরিব মানুষকে তারা যারা পাচ্ছেন না ফর্ম ফিল আপ করতে বা কম্পিউটারে জানেন না কিছু, তাদের হাতে নিয়ে পড়ে প্রচার করতে তারা এই কাজে স্বাধীন করছেন। এটা অত্যন্ত ভালো কাজ। আমি চাইবো সমস্ত মানুষের যারা এখনো বাকি আছে, যারা করেননি, দেরি না করে এই অগ্রণী ক্লাবে চলে আসুন। সমস্ত 4 দিনের ফর্ম ফিল আপ কাজ চলবে। আয়ুষ্মান প্রকল্প হোক, আমাদের অন্নপূর্ণা ভান্ডার হোক, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটা একাধিক যে প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে, নেটেরও কাজ চলছে। প্রথম আমরা যখন শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রী টার্গেট দিয়েছিলেন আমাদের দুর্গাপুরে কর্পোরেশনের অন্তর্গত 15,000 করতে হবে। একমাত্র আমাদের জেলাতে আমরাই দুর্গাপুর ফার্স্ট হয়েছি, 14,700 করেছিলাম। যে টার্গেট ছিল পূর্ণ করে দিয়েছিলাম আমরা। বাকি আবার কাজ শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ডিএমসি অফিস থেকে শুরু করে, এসডি অফিস শুরু করে, ডিএম অফিস শুরু করে, আমাদের পার্টি অফিসে, আমার বাড়ি, আমার যে অফিস সেখান থেকে শুরু করে সর্বতভাবে এই কাজ আমরা করছি। আমাদের লক্ষ্য সরকারের যে প্রকল্প সঠিক মানুষের রূপায়ণ হয়, সঠিক মানুষের পৌঁছে যায়, তার জন্য অঙ্গীকারবদ্ধ। সেই হিসেবে আমরা ঘুরে ঘুরে পুরো এলাকায় ক্যাম্পও দেখছি, নিজে হাতে ফর্ম ফিল আপ করছি, সহযোগিতা করছি, অ্যাওয়ারনেসও করছি এবং কাজটা করছি। অপরদিকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব সদস্য কল্যাণ নায়ক জানান, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই যে আজ থেকে আমরা একটা জনকল্যাণ শিবির শুরু করেছি, সূচনা করেছি, লক্ষণ ঘড়ুই মহাশয় এসেছিল আমাদের মাননীয় বিধায়ক। এইটা আপাতত আমরা 5 দিনের জন্য শুরু করেছি, কিন্তু যদি দেখি সেরকম হ্রাস হচ্ছে সেটা আমরা আগামী দিনে বাড়াতেও পারি, কোনো অসুবিধা নেই। আর ওয়ার্ডের ক্ষেত্রে বলে রাখি, এখানে কোনো ওয়ার্ডের ব্যাপার নেই। আশেপাশে সব ওয়ার্ডের লোকেরা এখানে এসে তাদের যাদের পূরণ হয়নি, সরকারের ক্যাম্প হচ্ছিল কতদিন ধরে, তো সেই ক্যাম্পে অনেকেরই যাদের পূরণ হয়নি তারা এখানে করতে পারেন। আয়ুষ্মান ভারতের ফর্ম আমাদের এখানে ফিল আপ হবে কাল থেকে। ওইটা এখনো অনলাইন শুরু হয়নি, অনলাইনটা আমরা ওটা পোর্টালে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর অনলাইনে হচ্ছে আপনার অন্নপূর্ণা ভান্ডার এবং যাবতীয় অন্যান্য সব স্কিমই এখানে হচ্ছে। সরকারি উদ্যোগে ক্যাম্পের পর স্থানীয় ক্লাবের উদ্যোগে এমন জনকল্যাণমূলক শিবিরের আয়োজন নিয়ে উপভোক্তাদের তরফে খুশি প্রকাশ করা হয়। বললো যে আপনার স্বামী কি কাজ করে? আমি বললাম আমার স্বামী রং মিস্ত্রি। লোকরা কন্ট্যাক্ট নেয় আর আমার স্বামীরা কাজ করে। হ্যাঁ, এমনি দিন খাটালি দিন আনাই হচ্ছে তো আমাদের, ওই জন্য বললাম যে বলছো তাহলে কি নিতে এসছো? বলে অন্নপূর্ণা ভান্ডার নিতে এসছি। জিজ্ঞেস করলো, বললাম যোনটা সত্যি সেটা বলবো, তাই বললাম। বলছে খুব ভালো ভালো। না না যায়নি, না বাড়িতে করে গেছিল, তার জন্য বললো ওখানে যেতে হবে না। আবার বাড়িতে করলে বললো অনলাইনে করতে হবে না, তো অনলাইন থেকে আবার বাড়ি গিয়ে গেলাম, বলছে না এখন অনলাইনে করতে হবে, তাই অনলাইনে করতে এলাম। হ্যাঁ হ্যাঁ, আর অন্নপূর্ণা ভান্ডার পেলে আরো খুশি হব। হ্যাঁ, আরো যদি দেয় সবাইকে, যদি সবাই পায় সবাই খুশি, গরিব যদি দেয় এটাই তো আমাদের দিন আনা দিনে খাট। আর তো আমাদের বাড়ি ঘরতে নেই, আমাদের টালির বাড়ি, আমাদের দালান বাড়িও নেই, আর আমাদের গাড়ি বাড়িও নেই। ওই বার্ধক্য ভাতা আর আয়ুষ্মানের জন্য বয়স তো 70 বলছিল, প্রথমে গিয়েছিলাম ওখানে 70-এর বেশি ফর্ম দেয়নি, আজকে বলছে 70-এর নিচেও হবে, ছোট আর কে সমান কার্ড, তার জন্য এখানে আজ করলাম। আর ওই বার্ধক্য ভাতা আমি পাই,
এই মাসেও ঢুকেছে, তবে তাও করতে হবে 2000 পাওয়ার জন্য। সেগুলো ফর্ম ফিল আপ করলাম। খুব ভালো, এখানে এখন ভিড়টা কম আছে, ওরা খুব ভালো লাগছে, খুব ভালো ফার্স্টেই করেছি আমি এসে। আমরা ছেলে, আমরা কোনো ভান্ডার পাই না, ঠিক আছে। এখন মেয়ে ছেলে দিয়ে যে বিয়ে আছে 3000 ছেলে, আমাদের তো চা করতে দিলে চাপ মানা যায়নি, ঠিক আছে। তো বাসে দিচ্ছে, ওরা যাবে বাসে ফ্রি, আমরা তো বাসে দিয়ে যেতে হবে, আরো কোথায় যেতে পারবো না। আমাদের কি সুবিধা দিচ্ছে এই সরকার? আমরা পরিবর্তন করলাম, আমাদের তো দায়িত্ব চাই। আমরা তো পুরুষ নাকি, আমাদের কাজ করতে হবে, সংসার চালাতে হবে, আমাদের তো আর দায়িত্ব আছে, ঠিক আছে। হ্যাঁ। দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.